এই ছেলে, এর চেয়ে বড় কঠিন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা। মনে আছে তোমার? শতবার তোমাকে বলেছি, ওইখানে রিক্সায় উঠে এখানে নেমে গিয়ে বললে কয় টাকা ভাড়া? 50 টাকা। তখন তুমি হাত উঠিয়ে বললে বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে 20 টাকা দিয়ে। এই পাপ ক্ষমা নেও দেখি। বাকি জীবন তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। তুমি একজন কসাই, গরু জবাই করো, বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। 50 করে গোস্ত কম দিয়েছো, ক্ষমা নেও দেখি। আর হবে না। তুমি একজন ব্যবসায়ী, আলু কিনছো, মনের মন বিক্রি করছো, করো, কোনো সমস্যা নেই। কিন্তু বারবার বড় আলুগুলি সাজিয়ে সাজিয়ে উপরে রাখছো কেন? এটা কেন? এইটুকুর কি প্রয়োজন? শোনো, মাত্র 1 টাকা বা 50 পয়সা তুমি ঠকাতে পেরেছো বারবার উপরে উঠিয়ে। এই যে 50 টাকা ঠগিয়ে বিক্রি করলে, এটা ক্ষমা নাও দেখি। চেয়ারম্যান সাহেব যদি জানতেন যে একটা গম জনগণের নিয়ে নেওয়া কেমন অপরাধ, তাহলে জাতির সামনে হাত জোড় করে বলতেন, জনগণ, আমার চেয়ারম্যানের পদে আসা ভুল হয়েছে ভাই। আমার গাজীপুর বাজারের পিছন দিকে আমার বাপের 10 শতক জমি আছে, আমি আলু চাষ করে খাবো, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। আমি জিন্দেগি তার কোনোদিন দায়িত্বে আসবো না। দায়িত্ব পালন করবে কে? উমার। তুমি কেন? আল্লাহ রাসূলের কাছে দায়িত্ব চাইতে এসেছেন আবু যার গেফারি। বুখারীর হাদিস, বুখারী মুসলিম। আবু যার গেফারি বললেন, আল্লাহ রাসূল আমাকে একটু দায়িত্বশীল করে দেন না, আমার এলাকার আমি একটু নেতা হতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার তুমি করেছো কি? হায় 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 হায়, তুমি কেন এসেছো? আরে আমানত তো, দায়িত্ব হচ্ছে আমানত, ওটা খুবই কঠিন। তুমি কেন এসেছো? মরতে এসেছো? তুমি দুর্বল, মরতে এসেছো এখানে। নেতৃত্ব দিবে কে? ওমর। সকালকে সকাল করে দেখাতে পারে, বিকাল করে না। 20কে 15 করে না, তার নাম ওমর। পৃথিবীর কোনো কিছু নীতিকে দেখে ভয় করে না, তার নাম ওমর। সলি ফাঁসিকে পরোয়া করে না, তার নাম ওমর। যার নামটা মুখে নিলে অন্তর কাঁপে, তার নাম ওমর। একটা পা ফেলে না স্বার্থে, তার নাম ওমর। নেতৃত্ব তুমি দিচ্ছ মানে জাহান্নামে চলে গেছো। নেতৃত্ব তোমার জুলুম, তোমার নেতৃত্ব তো জুলুম। প্রতিপক্ষকে ঠগানো, প্রতিপক্ষকে জেলে দেওয়া তোমার কাজ। তুমি কি নেতৃত্ব দিবা? তোমার কি দাম আছে? আল্লাহ রাসূল বলছেন যে মান উলিয়া বিইসরান ফাকাত যুবাহা বিগাইরি সিকিন। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, তাহলে তাকে ছুরি ছাড়াই জবাই করা হলো। এই বাক্যের ব্যাখ্যা করেন তো দেখি। অনুবাদ আবার করি। আল্লাহ রাসূল বলছেন, যাকে 2 জনের নেতা করা হয়। ইউপি চেয়ারম্যান, সাধারণত একজন চেয়ারম্যানের অধীনে কত লোক থাকে ভাই? অন্তত 10,000। একটা ইউনিয়নে কত লোক থাকে সাধারণত? অন্তত 10,000, 25, 30, 50,000ও আছে। তো 50,000, 20,000 তো বহু দূরে। আল্লাহ রাসূল বলছেন যে কাউকে 2 জনের যদি নেতা করা হয়, হেডমাস্টার তো জানে না হেডমাস্টার কাকে বলে, প্রিন্সিপাল তো জানেন না প্রিন্সিপাল কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন যে কাউকে যদি 2 জনের নেতা করা হয়, তাহলে তাকে ছুরি ছাড়াই জবাই করা হলো। এই বাক্যের অর্থ কি? ঠিক মতো নেতৃত্ব দিলে ইহকাল যাবে, বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে। দুটাই কঠিন। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এটাই হলো ব্যাখ্যা। না, বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, যাকে নেতা করা হলো তাকে ছুরি ছাড়াই জবাই করা হলো। এটা আল্লাহ রাসূল বলছেন। এই বাক্যের অর্থ কি? না, বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি বলা হয়ে যায় তুই 2 জনের নেতা, তাহলে যাকে আল্লাহ নবী বললেন যে তুমি 2 জনের নেতা, এই লোকটাকে যেন ছুরি নয় লাঠি দিয়ে জবাই করা হলো। এইটার অর্থ কি? এই বাক্যের অর্থ কি বলেন তো দেখি। এই বাক্যের অর্থ হলো এই, নেতৃত্ব ঠিকভাবে দিলে ইহকাল যাবে। ওই গ্রামের যুবক এসে রাতে জবাই করে দিবে। সঠিক নেতৃত্ব মানে জবে, আর বেঠিক নেতৃত্ব মানে জাহান্নাম। সঠিক নেতৃত্ব দিলে ইহকাল যাবে, বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে। উমারের ঠিকানা নেতৃত্ব আপনি দিতে এসেছেন? উমারের নেতৃত্ব টিকে না মানে সালাতের সময় উমারকে জবাই করে দিয়েছে মানুষে, কয়েকবার ছুরি মেরেছে পেটে। সালাতের সময়, ফজরের সালাতের সময় কার পেটেও ছুরি মেরেছে? উমারের। উমারের চলনের নেতৃত্ব, আর আপনি এখানে নেতৃত্ব দিতে এসেছেন।
জাহান্নাম আগি হয়ে গেছে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মানে তুমি জান্নাত কিনতে যাও, বোকা ছেলে, তোমার হিসাব আছে? বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের সূচনাতে আল্লাহ বলবেন, আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সাত জমিনকে ডান হাতে, সাত আকাশকে ডান হাতে ধরে, সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এই দিয়ে বিচার শুরু হবে। বিচারের পরিস্থিতি অনেক। কোনদিন যদি বিচারের মাঠ সম্পর্কে আলোচনা করি তাহলে সেদিন আপনাদেরকে বুঝাবো বিচারের মাঠ অনেক অনেক পরিস্থিতি নিয়ে বিচারের মাঠ। কত যে সময় যাবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানেন। তার একটু ছোট্ট কথা বলি, একদিন সমান কত বলেন তো? 50,000 বছর। তাহলে গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন এবার কতদিন চলবে বিচার? বলেন দেখি। মনে আছে তোমার ছেলে যে তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ একটা টিন চাপিয়ে দিয়ে বলেন 3 দিন হাঁটো, তাহলে কতদিন হলো? 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর। 1.5 লক্ষ বছর টিনটা মাথায় নিয়ে হাঁটতে হবে। মনে নাই তোমার? ভুলে গেলে তুমি? তোমার বাপ জোর করে এই জমি দখল করেছে। এই ছেলে, তোমার বাপ জোর করে ক্ষমতা বলে এই জমি দখল করেছে। শোনো, বিচারের মাঠে তোমার বাপকে এই জমিকে খনন করতে লাগাবেন আল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। দেখো, আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। আল্লাহ নবী বলছেন তাকে বাধ্য করা হবে খনন করতে। খনন করতে 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 হাত্তা এবলগা এলা সাবিন, যখন 7ম জমিনের নিচে যাবে তখন পুরো জমিটা 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। এবার কাঁধে করে নিয়ে ঘুরতে থাকবে। বলতে পারো তুমি একটা জমিন সমান কত মোটা? 500 বছরের পথ। তাহলে 7টা সমান 5 7 35 বছরের পথ। আর 3500, জি 3500 মানে কত হাজার হলো? 3,500 বছর। 3,500 বছরের পথ হলো। আর পথটা কি মনে আছে? রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যাবে একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন তৈরি করবে ওটা 500 বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত। বলো 7টা জমিনের মোটা কত? বলো তোমার বাপকে যদি 3 দিন এই জমিনটা মাথায় করে ঘুরতে বলা হয় তাহলে 1.5 লক্ষ বছর হবে। বলো তোমার বাপের কি হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ছেড়ে দিতে বলো, আর বলো আব্বু ভিক্ষা করে খাবো। দরকার নেই। সাহেব শেষ বলে গেছেন ভিক্ষা করে খাবো, লাগবে না আব্বু, এগুলো আমাদের ছেড়ে দেন, চলেন যাই গ্রামের বাড়িতে যাই, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? কি করে খাবো? কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? আব্দুর রাজ্জাক সাহেব দুঃখ করে বলেছেন শেষ কথাটি ভিক্ষা করা। আব্দুর রাজ্জাক সাহেব কাউকে ভিক্ষা করতে বলেননি, উনি দুঃখ করে বলেছেন যে ভিক্ষা করে খাবো। উনি আসলে বলতে চেয়েছেন কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? কাজের অভাব পড়েছে। সেদিন দেখছি এই জয়দেবপুর চৌরাস্তাতেই মনে হয় দেখলাম একটা লোকের একটা পা আছে না, ওটা মনে হয় গুলিস্তানে দেখলাম, একটা পা নেই। একটা ডালিকে হাতে ধরে এক পায়ের ভরে লাফাতে লাফাতে অনেক দূর গেল, তারপর ডালিটা রেখে দিয়ে বসলো, তারপর কিছুক্ষণ ঠেলে ঠেলে নিয়ে গেল, তারপর আবার দেখলাম ওই এক পায়ের ভরে দাঁড়িয়ে লাফাতে লাফাতে অনেক দূর গেল। সে কাজ করে রুজি উপার্জন করতে পারে, আমার 2টা হাত 2টা পা আছে, আমি কাজ করে রূপ উপার্জন করতে পারি না।
আব্বু ভুল হয়েছে, এই জমি চাষ করব না, এই বাড়ি ছেড়ে দেন, গ্রামের বাড়িতে গাছের নিচে থাকবো। এখানে থাকবো কেন আব্বু? ভুল সিদ্ধান্ত। বিচারের কাঠগড়াতে আপনি 7টা জমিন কাঁধে করে ঘুরবেন, এটা আমরা চাই না। আমি বিচারের মাঠ আজকে বলছি না, যেদিন আমি বিচারের মাঠ সম্পর্কে বলবো বিস্তারিত কথা প্রসঙ্গে চলেছে, তাই আমি বলে দিলাম